বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের নীল জলরাশিতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সমুদ্র স্নান, সৈকতের বালুতে ছোটাছুটি আর বাঁধ ভাঙা উৎসাহের সাগর তীরে। সৈকতের ছাতায় বসে অনেকে আবার উপভোগ করছেন সাগরের বিশালতা। কক্সবাজারের লাবণী থেকে শুরু করে কলাতলী পয়েন্ট সবগুলোই এখন পর্যটকে মুখরিত। উত্তাল সাগরে ঢেউ উপেক্ষা করে গোসলে নেমেছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। প্রকৃতির অনিন্দ সৌন্দর্যের মুহূর্ত বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। জেটস্কি যোগে নীল জলরাশি ঘুরে দেখছেন অনেক পর্যটক, কেউ আবার চড়েছেন ঘোড়ার পিঠে। তাই সৈকতে ব্যস্ততা বেড়েছে জেটস্কি চালক ও ফটোগ্রাফারদের। এছাড়া জমে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, শুটকির দোকান সহ গোটা পর্যটন খাত। বুকিং হয়েছে 50% বেশি হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। আমাদের যে বিচটা এত সুন্দর, মানে আমি দেখে একদম মনে করেন যে পাগল হয়ে গেছি। সমুদ্র যে মানুষকে এতটা টানে, এটা আসলে সামনাসামনি না আসলে আসলে বোঝা যায় না। অনেক উপভোগ করতেছি আমরা, ভালো লাগতেছে, টাইম মেনটেন করতেছি। অনেক প্যারার মধ্যে থাকি, কক্সবাজার আসে প্যারাটা মুক্ত করি আর কি। মোটামুটি পর্যটকও খুব বেশি আছে, আশা করি দিনে দিনে আরো বাড়বে। ছুটির দিনে আনন্দে ভাসছে সমুদ্রকন্যা কুয়াকাটাও। সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের ঢেউ, সবুজ বনানী আর লাল কাঁকড়ার বিচরণ দেখতে পর্যটকদের অবিরাম ছুটে চলা সেখানে। কিছুটা মন্দার পর ফের চাঙ্গা হয়ে উঠেছে সেখানকার ব্যবসা বাণিজ্য। বুকিং হয়ে গেছে 1.5 শতাধিক হোটেল, মোটেলের প্রায় 80% রুম। সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত পার করছি এবং ভালো লাগছে। ফ্যামিলিকে নিয়ে এসে এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ উপভোগ করছি। কুয়াকাটা ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছে এবং ঢেউয়ের যে তীব্রতা, মানে একটু মানে এক্সাইটমেন্ট, মানে এত এক্সাইটমেন্ট আমরা যে এনজয় করে, সত্যি অসাধারণ এবং অসাধারণ। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, ঠিক আছে। এই সপ্তাহে তো অনেক লোক আসছে বা এই কারণে আমরা বেচাকেনি ভালো করতেছি। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, গেল 1.5 মাসের বেশি সময় ধরে তেমন পর্যটক না থাকলেও সাপ্তাহিক ছুটির 2 দিনে কক্সবাজার ও কুয়াকাটা মিলিয়ে এই খাতে বাণিজ্য হবে প্রায় 100 কোটি টাকার। শামীমা রহমান শাম্মী, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।